গরমে তো আইসক্রিম খেতে আমরা সবাই পছন্দ করি। কেউ কাপ আইসক্রিম পছন্দ করে, কেউ কাঠি আইসক্রিম পছন্দ করে, কেউ তো পুরো আইসক্রিম বারটা নিয়েই বসে পড়ে, আবার কেউ কোন আইসক্রিম খেতে পছন্দ করে। আমি কিন্তু কুলফি আইসক্রিমটাই বেশি পছন্দ করি, তাই আমি মাঝে মাঝেই বাড়িতে বানিয়ে নিই। আজকে আমি বানাবো রাবড়ি কুলফি আইসক্রিম। তো যে আমি স্টেপগুলো করেছি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমি এখানে 2 লিটার দুধ নিয়ে নিয়েছি, সেটা ফুটিয়ে ভালো মতো 1 লিটার করে নিলাম। এবার তার সাথে আমি 200 গ্রাম খোয়া ক্ষীর দিয়ে দেবো। তোমরা চাইলে 1 লিটার দুধের মধ্যে 100 গ্রাম খোয়া ক্ষীরও দিতে পারো। তারপর ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেব ততক্ষণ না পর্যন্ত গুলে যায়। দেখতে পাচ্ছ আমার খোয়া ক্ষীরটা পুরো গুলে গেছে। এবার এর মধ্যে আমি 200 গ্রাম রাবড়ি দিয়ে দিলাম, আর সিম কমিয়ে আবার নাড়তে চাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত রাবড়িটা ভালো মতো গুলে যায়। এবার আমি এর মধ্যে কিছুটা কাজু বাদাম অ্যাড করব। আবার নাড়তে চাড়তে থাকবো। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে ঘন হয়েছে। এবার আমি প্রিপারেশনটা এক একটা কৌটোর মধ্যে ভরে ফ্রিজিংয়ের জন্য রেডি করব। এর উপর দিয়ে আমি কিশমিশটা গার্নিশ করে দেব। কিশমিশটা পরে দিলেই আমার ভালো লাগে, বেশ মিষ্টি মিষ্টি লাগে। আগে দিলে দুধটা অনেক সময় কেটে যায়, তাই আমি পরে ইউজ করি। আমার প্রিপারেশন তো পুরো রেডি। এবার 4-5 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো। 4-5 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে দেখব যে কতটা জমেছে। দেখো কতটা সুন্দরভাবে আমার কুলফি আইসক্রিম জমে গেছে। আমি তো এটা কেটে কেটে মজা করে খাবই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে লাইক করে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের মতো এখানেই শেষ। টাটা।